বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 16/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে আমাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আমাদের এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারেন আপনারা বিয়ে শাদীর ব্যাপারে। আপনার ঘরে ছেলে আছে উপযুক্ত, আপনার ঘরে মেয়ে আছে উপযুক্ত, আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসটা সোজা লোকেশন, এটা হচ্ছে রামপুরা বনশ্রী। আপনার ওই যে আফতাবনগর অপোজিটেই এটা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস, কোনো গলি-টলি নাই। হাউস নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। আর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 01783544124। আরেকটা আছে 01971860261। তো আপনারা কিন্তু ইমেলেও ব্যবস্থা নিতে পারি আমরা, ইমেল lion121kanta@gmail.com। আমি আজকে আপনাদের সাথে জাস্ট আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ অসংখ্য পাত্রপাত্রী আছে, হয়তো আমি একটা দুইটার বর্ণনা দেই, বাট ওই একটা দুইটার মাঝেই আরো হাজারো আছে এই টাইপেরই। তো বিয়ে শাদী নিয়ে কোনো টেনশন করবেন না, আমাদের কাছে আসবেন। আমাদের এখানে একটু প্রাথমিক খরচ দিতে হয়, না হলে তো আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা সম্ভব না। তো আপনাদেরও একটু বিবেক হতে হবে। শুধু দুঃখের সময় আপনারা দুঃখিত আমার কাছে প্রকাশ করেন, কিন্তু যখন সুখ স্বাচ্ছন্দ্যে থাকেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে এখন পর্যন্ত কেউ এসে বলে নাই যে না ভালো নাই। ভালো আছে দেখে হয়তো মনে রাখে না, কিন্তু অন্তরের দোয়াটা তো দিবেন। দোয়াই আমি সবসময় মনে করি ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আমরা ইসলামকে অনুসরণ করে চলবো। ইসলামের আদেশ নিষেধ মেনে চলার মাঝে আমাদের জীবন পরিচালনা হবে। আমি সত্যি কথা কি, আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে যে মানে আপনি সারাক্ষণ আপনি যে হ্যাঁ, অবসরে কিন্তু মানুষের শয়তান ঢোকে। আপনি হ্যাঁ, কাজের ফাঁকে আপনি একটু ফ্রি, মোবাইলটা না দেখে আপনি একটু কোরআন শরীফটা পড়লেন। এই কোরআন শরীফ আমার এই অফিস, আমি আজকে একটা কথা বলি। আমি আপনারা কিন্তু অনেকে মানে এসে দেখে মনে করেন যে কি না কি মনে করেন জানি না, কিন্তু আমার আল্লাহকে ডাকতে আমার কোনো লজ্জা নেই। আমার আল্লাহকে আমি যে কোনো মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণই আমি আমার আল্লাহর কালাম, আল্লাহর নামাজ রোজা, আল্লাহর কোরআন শরীফ পড়া, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি। তো আমি দেখলাম যে আমি যখন দেখি যে হ্যাঁ ঠিক আছে, সবাইকে হোয়াটসঅ্যাপ ইমেল পাঠায় একটু ফ্রি আছে, আবার আমি কোরআন শরীফটা ধরি। কোরআন শরীফ পড়তে পড়তে যেগুলি আমার নলেজে আসে সেগুলি সাথে সাথে পাঠাই দিই, এবং একটা ফোন নাম্বার দিয়ে দিই, বিয়ে হয়ে গেছে পরে শুনলাম। তো এই যে আল্লাহ, কিন্তু আমরা অসুখ হলে আমরা যেমন ওষুধ খেয়ে আমরা ভালো হই না, তো তদ্রুপ আপনার যে কোনো জীবন মান আর পৃথিবীতে তো আমরা আসছি এই দুনিয়াতে আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী হিসাবে, কেন মানুষের সাথে হিংসা করে আমাদের খারাপ করে আমি ভালো থাকবো, আমরা ভালো থাকবো না। আপনি প্রত্যেকেরই, আপনি একটা কথাই বলি, আমি আমি আমার মনে হয় যে আমি উচ্চারণ করে বলি, হে আল্লাহ, সবাইকে আল্লাহ তোমাকে ডাকার তৌফিক দান করো সুস্থ রেখে। আমার কাছে যারা আসে আমি তাদেরকে বলি আল্লাহ তাদের হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন। এবং আপনি আপনি বিপদগ্রস্ত, আপনার সব দিক অন্ধকার, সাথে সাথে আপনি কোরআন শরীফটা পড়েন না, সাথে সাথে তার ফল। আপনি সাথে সাথে নামাজে বসে যান, সাথে সাথে ফল। আমি তো চোখটা বন্ধ করে আমার আল্লাহর ঘর দেখতেছি। আমার কালকে রাতে আমার অনেক কেন জানি আমার আল্লাহর ঘরের জন্য এত মায়া লাগতেছে। আমার আল্লাহ, সেই আল্লাহর ঘরটা আমার চোখের সামনে ভাসে, আমার প্রিয় নবীজির রওজাটা আমার চোখের সামনে ভাসে। আমার মন এখন অনেক আল্লাহর কাছে চলে গেছে, আমি বোঝাতে পারবো না। তো আপনারা সবসময় আমার আল্লাহর জন্য আমার চোখের পানি পড়ে, মানুষের জন্য না। আমি মানুষকে সিম্পিতে, অনেকে আছে বলে যে না সিম্পিতে না, না, আমি কর্ম করে সৎ ইনকাম করে ইনশাল্লাহ থাকতে চাই। আমি কখনো মানুষের কোনো ক্ষতি হোক আমি সেটা কখনোই চাই না।
তো আপনারা বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা করবেন না। অনেক অনেক পদ্ধতি, অনেক কিছুই বলি। হয়তো কালকে বলছিলাম যে আমরা যদি মেলা করি আপনারা আসবেন কিনা? হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। যাদের কোনো পছন্দ নাই আপনারা আরো প্রাউড করে বলতে পারেন যে হ্যাঁ, আমার হাসব্যান্ড পেয়েছে ওনার মাধ্যমে, আমার ওয়াইফ পেয়েছে ওনার মাধ্যমে। এটা তো কোনো লজ্জার কোনো কিছু না। তো আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন এবং প্রতিটা সময় আপনি আল্লাহর কালামের মধ্যে থাকেন। কাজের মাঝেও কিন্তু মুখটা তো পবিত্র। আপনি কালামের মাঝে থাকেন। আল্লাহই সকল প্রশংসার মালিক, আল্লাহই সহযোগিতা করবে। এবং এত বিপদগ্রস্ত, এত কিছু আমি তো বলি যে আল্লাহ কোনো মানুষের শয়তান, কোনো খারাপ মানুষের চোখে যাতে ভিডিওটা না পড়ে, হ্যাঁ, বদনাম করেন। কিন্তু যেটা সত্য না সেটা নিয়ে যদি মানুষকে আপনারা বেজ্জতি করেন, সেই বেজ্জতিটা কিন্তু আল্লাহই আপনাকে আবার এটা ফল দিয়ে দিবে। তাই না বুঝে না শুনে মানুষের নামে বদনাম করাও কিন্তু ঠিক না। এই মানে আছেই কোনো না কোনো খারাপ চিন্তাভাবনা। এটাই একটা সমস্যা লাগে। যাক, এখন আসলে আমার বোনরা বেশি, আপনারা তো জানেন না, আমার ভাইরা তো শুধু বিদেশে থাকে। তারা তাদের লাইফস্টাইল, বাংলাদেশে অনেক মেয়েরা আছে, অনেক অবহেলিত, অনেক কষ্টে। একেকটা বোনের কথা শুনলে মনে হয় যে আল্লাহ আমি বুঝাতে পারবো না। আল্লাহ তুমি হাতে ধরে একটা ছেলে ভালো মিলাই দাও। ওই বোনদের সাথে আপনারা হয়তো লং টাইম কথা বলেন, আশা দেন, পরে আর আপনারা কিছু না, সেটা কখনোই করেন না। কারণ আমার বোনদের মন অনেক নরম, অনেক নরম। ওরা গুনাহটাকে চিন্তা করে দেখেই তো আপনার বিয়ের জন্য আসে, তাই না? অতএব গুনার কাজ তো তাদেরকে দ্বারা হবে না। তো আপনারা যার সাথে বিয়ে করবেন সেই সত্য এবং মানে যেটা করতে পারবেন সেটাই বললেন। কাউকে অতি উৎসাহিত হয়ে তাদেরকে অনেক একটা কল্পনার মধ্যে ফালাই দিলেন, তারপরে আপনার আর খোঁজ নাই। সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো আমার এক ভাই ফোন দিচ্ছে, আমি ধরবো না এখন, কারণ ভাই এখন আছে ওমানে। ওমানে ওনাদের টেক্সটাইল মিল আছে, অনেক বড় বিত্তশালী শিল্পপতি। ওনার ছেলে 98 এ ডেট অফ বার্থ, লন্ডন থেকে পড়াশোনা করে আসছে। 5 ফিট 6 লম্বা, একদম হ্যান্ডসাম পাত্র। ওই খুবই হ্যান্ডসাম, লন্ডন থেকে পড়াশোনা, ব্যারিস্টারি। এখন ওদের ব্যারিস্টার না বিজিএমই, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স বিজিএমই থেকে আছে এটার। তো ওনার ঢাকাতে মানে কয়েকটা টাওয়ার আছে, 16 তলা 20 তলা করে, ওয়েল এস্টাবলিশ। তো ওনার উনি চাচ্ছিল একটা ডাক্তার মেয়ে, যে ডাক্তার মেয়েটা হয়তো বয়সের সাথে মিলে একটা ডাক্তার মেয়ে চায় বা ইঞ্জিনিয়ার মেয়ে চায়, কারণ ওদের টেক্সটাইল মিল টিল অনেক কিছু আছে। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, ছেলেটাও খুব হ্যান্ডসাম, দেখতে টেকতে ভালো, আলহামদুলিল্লাহ। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে আর কি, ওরা ডাক্তার চাচ্ছেন। আরেকটা বোন তার মেয়ের জন্য এইমাত্র দিল, হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দর, 2003-এ জন্ম। মা বাবা দুইজনই, ওদের বিজনেস আছে, ভালো নাম করা বিজনেস। তো ওনার জন্য একটু সরকারি কিলেক্স, আসসালাম কেমন আছেন, কুয়েট, চুয়েট, বুয়েট, রুয়েট এর পাত্র দেখেন আপা। ঠিক আছে, আমি অ্যাপ্লাই করলাম, যদি এই বোনের মেয়েটার জন্য আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। আর আরেকটা আবার কে ফোন করলো? হ্যালো, হ্যালো। হ্যাঁ, কি? আমি সাজ্জাদরে জিজ্ঞেস করে দেখি।